আসসালামু আলাইকুম। ইলিশ নিয়ে কিছু কথা বলতে চাই। তো আমাদের উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছিলেন ইলিশ এবছর ভারতে রপ্তানি করা হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিল সরকার এবং ভারতে যাচ্ছে 1000 মেট্রিক টন ইলিশ এবং ভারতে পাচারকালে ইলিশ মাছ জব্দ এবং রপ্তানির ঘোষণায় ইলিশের দাম বেড়ে গেছে। তো অনেকেই বলেছেন, অনেক উপদেষ্টা বা অনেকেই বলেছেন যে খুব বেশি একটা এফেক্ট পড়বে না এই ইলিশ রপ্তানিতে এবং একদিনে যে উৎপাদন ইলিশের বা ধরা পড়ে যে পরিমাণ তার তুলনায় এই 3000 মেট্রিক টন কিছুই না। কিন্তু অন্যান্য দিক থেকে যে তথ্য পাচ্ছি সেটা হলো ঠিক তার উল্টা। একদিনে এত পরিমাণে ইলিশ ধরা পড়ে না পদ্মায়। যাই হোক, ভারত থেকে ইলিশ ভারতে ইলিশ রপ্তানি করবে, ভারত থেকে পেঁয়াজ আমদানি করবে, এটা আন্তর্জাতিক কূটনীতির অংশ হতে পারে। কিন্তু আমাদের দেশের আপামর জনসাধারণের দিকে তো একটু তাকাতে হবে। যেখানে প্রায় ৭৬% মানুষ ইলিশ ভারতে রপ্তানি করার বিপক্ষে কথা বলেছেন বা এটা উচিত না বলে মনে করছেন। তারপরে এবার এটা না করলেও মনে হয় ভালো হতো। যাই হোক, আপনারা ইচ্ছা করেছেন, রপ্তানি করতে চান, রপ্তানি করুন। কিন্তু আমি সাথে সাথে বলবো যে দেশের মানুষের জন্য যেভাবে কোনো ব্যবস্থা নেওয়ার যে এটা কীভাবে বাজার মনিটরিং করে যেভাবে হোক ইলিশ দেওয়া উচিত ছিল। ওকে, থ্যাংক ইউ।